এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় এক নেকি দিয়া জান্নাতে যাবে। এক নেকি দিয়া। শর্ট করতেছি, কারো এক নেকি হইলেই পাস। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা কিয়ামতের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। তো যাবে কোথায়? আপনজনদের কাছে। ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। কারে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা। রাগ হইয়া বলবে, বেশি বিরক্ত করবে তো রাগ হইয়া বলবে একটা নেকি। কয় তারপরে পাস আর জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে এক নেকি ধরায় দিবে, ল ভাগ এখান থেকে। এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এত খুশি কেন? কয় নেকি নিয়ে আসছি। নেকি? কয় কে দিল? কয় কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? কেননা পাইলেই বাবলয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না। অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো তুই কই, লঙ্গি কই, ঠিক না? আর এখন যুবক হয়ে গেছে, ভাব দেখেন, একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়। পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই। আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল, ওরে ধরে নিয়ে। তাইয়া বলবো চল, আল্লাহ ডাকে। এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? তো ও একটু বাবলয়া বলবে, নেকি তো আসি একটা, আবার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগায়া দিলাম। নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে। তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিবে না। আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে। অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একই ছাড়ব না।
অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চেনেন না, আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে, বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেকআপ করছেন। যেখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলো কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর, এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু। সব বাদই দিলাম, ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানের মজমা বলুক 5 ওয়াক্ত নামাজি কতজন, যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলুক, কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? মাসে কয়বার? 150 বার। বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? কয়জন আসে? ছাড় দিল তো রমজানে, তো ছাড় দিয়া দেখলো যে 1 মাস 70 মাস, 1 মাস 83 বৎসর, 4 মাস। কয় % নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? 80%। হুজুররা কি কয়? কয় %? কত বলেন? একটা বলেন। 30%। 70% পড়ে নাই। কয় % রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়া। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বলল মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে,
পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে আল্লাহ।